আল্লাহর রাসূল বলেন, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসা ওয়া সালাসিন, মা তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানায় শুইতে যাইবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। কি পড়ব বলেন? সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহা ইনদা মানামিকি আরবা'আ ওয়া সালাসিন, 34 বার পড়বা আল্লাহু আকবার, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। মোট কথা প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। মা শোনো, আমি রাসূল বলে দিলাম, হাজার হাজার খাদেমের চাইতে এই তাসবিহগুলোর দাম বেশি। এগুলোর দাম কেমন জানেন? মুসলিম শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমল হেফাজত করতে পারবে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। এক নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন 10 10 10 30, তো 5 ফরজের পরে 5 30 কত? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সাদাকাল্লাহুল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার, দ্বীনি কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ। আল্লাহ রব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন।
ভাই এখন আরবিতে যে মাস চলতেছে সেটি হলো রবিউল আউয়াল। এই মাসেই কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আবার এই মাসেই নবীজি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ কায়নাতে আর দ্বিতীয় কাউকে আল্লাহ বানায় নাই। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেমন চেয়েছেন, আমাদেরকে বানিয়েছেন রব যেমন চেয়েছেন তেমন ভাবে। আর সাহাবারা বলেন রসুলকে যেন আল্লাহ বানিয়েছেন রসুল যেমন চেয়েছেন তেমন ভাবে। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেমন আপনি যেমন চেয়েছেন কেমন যেন আল্লাহ আপনাকে ওইভাবেই বানিয়েছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন না, আমি যাকে যেইভাবে চেয়েছি তাকে ওইভাবেই বানিয়েছি, আর আপনাকে আমি বানিয়েছি আপনি যেমন চেয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকলে বলেন বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের উপরে সমস্ত নবীদের উপরে আল্লাহ আমারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় কেমন যেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব যত মর্যাদা, জমিনের যত শ্রেষ্ঠত্ব আর মর্যাদা, জান্নাতের যত মর্যাদা, হাসরের যত মর্যাদা, সাত আকাশ সাত জমিনের যত মর্যাদা, দুনিয়ার আগের যত মর্যাদা, দুনিয়ার পরের যত মর্যাদা, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে একসাথে দান করে নাই, শুধু আমার নবীকে দান করছে। এই পরিমাণ শ্রেষ্ঠ তিনি। আর ওনাকে দিয়েই ইসলাম নামক ঘর, ইসলাম নামক ধর্ম, পরিপূর্ণ সত্য পরিপূর্ণ ধর্মকে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমেই স্বয়ং সম্পূর্ণ করেছেন। এজন্য আমাদের নবীর পরে আর নবী আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের নবীর পরে আর নবী আসবে না। কেন? ইসলাম যদ্দূর দেওয়া দরকার বিধান, যা যা নিষেধ করা দরকার, যা যা আদেশ করা দরকার, আল্লাহ এই নবীর মাধ্যমে সব উম্মতকে দিয়ে দিয়েছেন। এজন্য আমার নবীর পরে আর নবী আসার কোনো কি নাই? বলেন, কোনো প্রয়োজন আছে? কোনো সম্ভাবনা আছে? কেন? ইসলাম যা যা দেওয়া দরকার সব আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছেন। যার থেকে নিষেধ করা দরকার সব থেকে রসুল নিষেধ করে গেছেন। এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, রসুল যা নিয়ে আসছেন ফাখুদু, সেগুলো তুমি ধরো, সেগুলো গ্রহণ করো। নবীজি যার থেকে বিরত থাকতে বলছেন ওইগুলো থেকে তুমি বিরত থাকো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতটা পুরা ইসলাম ধর্মের যত বিধান, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, সবগুলো এই আয়াতের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। নবীজি যা করছেন এর বাহিরে আমার করার কোনো অপশন নাই। আল্লাহ যা করতে বলছেন, নবীজি যা করছেন, এর বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগ, বলেন কোনো সুযোগ নাই। রসুল যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন, এটাই আমার ইসলাম, এটাই আমার ঈমান। রসুল আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? এবার আমি যদি মনে করি না নামাজটা তো অনেক সুন্দর দামি জিনিস, আমি নিজের থেকে 6 ওয়াক্ত পড়ব, হবে? কেন? ইসলাম সাপোর্ট করে না। আচ্ছা, এবার নামাজ 5 ওয়াক্ত, আমি চিন্তা করলাম আমি তো অসুস্থ,
5 ওয়াক্ত পড়তে পারবো না, 4 ওয়াক্ত পড়বো, হবে না। রসুল যা করছেন সেগুলো উম্মত শিক্ষা করা, সেগুলো উম্মত নিজের জিন্দগিতে ফিট করা। এজন্যে আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুর বলেন যে তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্মের দিনটাকে নিয়ে পড়ে থাকো না, তুমি রসুলের গোটা 63 বছর নিয়ে চর্চা করো। সুবহানাল্লাহ। কারণ জন্মের দিনের ভিতরে আমি পালন করার কিচ্ছু নাই। আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন, নিশ্চিত ওই দিনটা অনেক দামি, নিশ্চিত ওই সময়টা অনেক দামি সময়, নিশ্চিত ওই সময় অনেক কিছু ঘটছে, কিন্তু ওইগুলোর মধ্যে আমার করণীয় কিছু আছে বলেন? আরে বলেন, কিছু আছে? রসুলের জিন্দগিতে অনেক মজেজা প্রকাশ পাইছে, এইগুলোর মধ্যে আমার আপনার করণীয় কিচ্ছু নাই। আমি করব কি? নবীজি 63 বছরে যা যা করছে ওইগুলো তুমি তোমার আমলে ফিট করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার আমরা দেখব হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা নবীজির 63 বছরের জিন্দেগি নিয়ে পড়েছিল নাকি নবীজির জন্মের দিনটা নিয়ে পড়েছিল, এটা আমরা একটু দেখব। মানে সাহাবা ইকরাম নবীজির থেকে কি শিখছেন? সোজা উত্তর, এজমালি উত্তর, সমস্ত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির 63 বছরের জিন্দেগি থেকে আমল শিখছেন। আমল, আমল বলেন কি? আমল শিখছেন। কোন সাহাবী নবীর জিন্দেগিতে একটা আমল করতে দেখছে, বাস এই সাহাবী মৃত্যু পর্যন্ত ওই আমলটা করে মারা গেছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। দৃষ্টান্ত নম্বর 1, তিরমিজি শরীফের বর্ণনা। ওয়ান সাইয়ারিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু ক্বাল কুনতু আমশি মা সাবিত আল বুনানি। হযরত সাইয়ার বিখ্যাত বুজুর্গ, তিনি বলেন আমি হযরত সাবিত আল বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। ফামাররা আলাস সিবিয়ান, সাবিত আল বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফাসাল্লামু আলাইহিম, তিনি বাচ্চাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা বুঝেন। আমি ওনার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি, উনি অনেক বড় বুজুর্গ, উনি ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় এদেরকে সালাম দিছে। তো আমি প্রশ্ন করলাম, হে সাবিত বুনানি, আপনি এত বড় বুজুর্গ, আপনি এই ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়ার সময় পান? হযরত সাবিত বুনানি বলে, শোনো, বাচ্চাদেরকে সালাম দেওয়ার যে ইবাদতটা, আমলটা, এটা আমি নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে শিখছি। কিভাবে? কুনতু মা আনাস ইবনে মালিক, আজকে যেমন তুমি আমার সাথে হাঁটতেছিলে, একদিন আমিও নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের সাথে হাঁটতেছিলাম। ফামাররা আলাস সিবিয়ান, আজকে আমি যেমন বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক আনাস ইবনে মালিক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনিও কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আজকে আমি যেমন বাচ্চাদেরকে সালাম দিলাম, তিনিও একদিন বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। তুমি যেমন আজকে আমাকে প্রশ্ন করলা, হে সাবিত বুনানি, আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান, আমিও হযরত আনাস ইবনে মালিককে প্রশ্ন করেছিলাম, আপনি নবীজির 10 বছরের খাদেম। সুবহানাল্লাহ বলেন। নবীজির কয় বছরের খাদেম ছিল? তো আপনি 10 বছরের খাদেম, এত বড় সাহাবী, আপনিও কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? হযরত আনাস ইবনে মালিক আমাকে জবাব দিয়েছিল, হে সাবিত, বাচ্চাদেরকে সালাম দেওয়ার আমলটা আমি স্বয়ং নবীজির কাছ থেকে শিখেছি। কিভাবে? কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা আলাস সিবিয়ান। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিল, বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। আমি নবীজির কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দেওয়ার ইবাদতটা শিখলাম। এবার সাহাবীত বলে, আমি আনাস থেকে শিখলাম। তাহলে আমরা বুঝলাম নবীজির জীবনী থেকে সাহাবারা কি শিখতেন? আমল। আমল কি শিখতেন বলেন? আপনারা কি বুঝছেন? সাহাবা ইকরামকে নবীজির জন্ম তারিখ নিয়ে পড়েছিল না গোটা 63 বছরের জিন্দেগি? 63 বছরের জিন্দেগি থেকে সাহাবারা আমল শিখছেন। একটা দৃষ্টান্ত দিলাম, সালাম সাহাবী শিখছে নবীজির কাছ থেকে, সাহাবীর কাছ থেকে শিখছে হযরত তাবিঈ। দৃষ্টান্ত নম্বর 2, ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছেন, মেয়ে বাবার বাড়িতে গেছে। তাসআলুহু খাদিমা, গিয়ে বলে, আব্বাজান
সারাদিন ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, ঠসা। যদি আপনার কাছে কোনো খাদেম থাকে, দাস দাসী, আমাকে দিয়ে একটু কৃতজ্ঞ করুন। এক বর্ণনায় আছে রসুলকে ঘরে পায় নাই। আম্মা জানা হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে আসছে, আব্বাজান আসলে বলবেন, সারাদিন ঘরের কাজ করতে করতে কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেছে, আপনি একটু কষ্ট করে বলবেন। খাইবর থেকে তো অনেক দাস দাসী আসছে, আব্বাজান আমার কিছু দাসী দে। নবীজি রাত্রে বাড়িতে আসছে। হযরত আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আসছিল। আচ্ছা, কেন আসছিল? সারাদিন নাকি কাজ করে হাতে ঠসা উঠে গেছে, কষ্ট হইতেছে, কিছু খাদেমের ব্যবস্থা করলে ভালো হতো। হযরত আলী বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি আর ফাতেমা যখন ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময় আমাদের ঘরের দরজায় এসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করতে লাগলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি আসছে আমাদের ঘরে, এসে আওয়াজ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘরের দরজা খুললাম, দেখি নবীজি। রাসূল আয়েশা, আমি আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আর আমার স্ত্রী, স্বামী স্ত্রীর মাঝখানে আয়েশা নবীজি বসছে। নবীজির পায়ের পাতা মোবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বুকে লাগছে। রসুলের পাটা এতটাই ঠান্ডা আর আরামদায়ক ছিল যে রসুলের পা মোবারক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে লাগার সাথে সাথে আমার পুরাটা শরীর আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে। কি পরিমাণ, কত সুন্দর ছিল আর কত আরামদায়ক ছিল। এবার নবীজি বসছে, বসে বলে, মা তুমি কি খাদেমের জন্য গিয়েছিলা বাড়িতে আব্বুর কাছে? যে আব্বু গিয়েছিলাম। আলা আখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি রসুল কি তোমাকে খাদেমের চাইতেও শ্রেষ্ঠ জিনিসটার কথা বলে দিব না? সুবহানাল্লাহ। আরে খাদেমের চাইতেও কোটি কোটি খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটু বলে দিব কি? জি বলেন। আল্লাহর রসুল বলেন, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসা ওয়া সালাসিন, মা তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানায় শুইতে যাইবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। কি পড়ব বলেন? সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাব্বিরিনাল্লাহা ইনদা মানামিকি 34 34 বার পড়বা আল্লাহু আকবার, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। মোট কথা প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। মা শোনো, আমি রসুল বলে দিলাম হাজার হাজার খাদেমের চাইতে এই তাসবিহগুলোর দাম বেশি। এগুলোর দাম কেমন জানেন? মুসলিম শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লাতান, দুইটা আমল এমন আছে, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমল হেফাজত করতে পারবে মৃত্যুর সাথে সাথে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আর 10 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন 10 10 10 30, তো 5 ফরজের পরে 5 30 কত? 1 নাম্বার পুরস্কার আপনি আপনার মুখে উচ্চারণ করবেন 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় হয়ে যাবে 1500 বার। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আপনি আসরের পরে 10 বার 10 বার 10 বার পড়লেন, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এবার মাগরিবের আগে আপনার মরণ হয়ে গেল, হালাল হারাম বাইসা চলছেন, কাউকে কষ্ট দেন নাই, রসুল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাত। কে কে পড়বেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রসুল বলেন দ্বিতীয় আমল হলো ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই হলো 100 বার। রসুল বলেন মিজানের পাল্লায় হয়ে যাবে 1000 বার। আচ্ছা 33 বার 34 বার
নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আচ্ছা নামাজের পরে 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কয় ঘন্টা লাগে বলেন? বলেন কয় ঘন্টা লাগে? 1 মিনিট। কত মিনিট? 1 মিনিট। ছাড়বো? কখনো ছাড়বো না। এবার দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছিলেন আব্বার কাছে খাদেমের জন্য। আব্বা ইশা দিতেছেন 33 বার 33 বার 34 বারের আমল। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, নবীজি ঘুমানোর সময় 33 বার, ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমল নবীজি কাকে দিতেছেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাকে দিতেছেন বলেন? আচ্ছা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে জানেন? ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল যেদিন আমার বিবিকে আমলটা দিয়েছিল সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমল আমি আলী কখনো ছাড়ি নাই। একজন প্রশ্ন করছে, হে হযরত আলী, সিফফিনের যুদ্ধে বিরাট বড় একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, ওই যুদ্ধে তো আপনি ছিলেন একদলের সেনাপতি, ওই যুদ্ধের রাত্রেও কি আপনি আমলটা করছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের রাত্রেও আমি আমলটা ছাড়ি নাই। তাহলে সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখছেন? বলেন বলেন কি শিখছেন? না শুধু রসুলের জন্মদিনটা নিয়ে ডাল ডুকনা বিজাইছে, না আমল শিখছে। আমল। আমরা কি শিখব? দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদিন নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম, কোনো একটা নামাজ আমরা পড়তেছিলাম জামাতের সাথে। ফাকাল রাজুলুম মিনাল কওম, এক সাহাবী নামাজের মাঝখান থেকে বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। পড়েন পড়েন পড়েন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা কালিমা একজন সাহাবী নামাজের মধ্যে বলে উঠল। ফালাম্মা সাল্লাহ, নবীজির নামাজ শেষ হলো, রাসূল নামাজ শেষ করলেন, শেষ করে নবীজি বলতে লাগলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা। এই নামাজের মাঝখানে এই কালিমাগুলো কে বলছো রে? তো সাহাবী একটু ঘাবড়ায় গেছে, কি রে রাসূল কি আবার ধমক টমক দেই কিনা, উনি একটু ঘাবড়ায় গেছে, উনি কিছু বলতেছে না। আল্লাহর রাসূল বললেন, কে এই কালিমাগুলো পড়ছো একটু বলো। ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী দ্বারা ঘাবড়ায় ঘাবড়ায় বলতেছেন, নবীজি আমি এইগুলো কালিমাগুলো পড়ছি। আল্লাহর রাসূল বলেন, আজিবতু লাহা, তোমার কালিমাগুলোর সওয়াব দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার আল্লাহু আকবার কাবীরার সওয়াব নেওয়ার জন্য, তোমার আলহামদুলিল্লাহি কাসীরার সওয়াব নেওয়ার জন্য, তোমার সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলার সওয়াব নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কেমন ভাবে পাঠাচ্ছিলেন যে আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কালিমাগুলোর দাম আছে না নাই? বলেন বলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বুকরাতাও, বা কাপেশ বুক, বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, তোমার এই 3 কালিমার সওয়াব নেওয়ার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই হাদিস বর্ণনা করতেছেন কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। এবার তিনি কি বলে জানেন? ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেদিন নবীজির কাছ থেকে এই 3টা কালিমার ফজিলত শুনছি, ফজিলত, আজকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আব্দুল্লাহ এই কালিমাগুলো পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ। তাহলে 3টা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা নবীজির জিন্দেগি থেকে কি শিখতেন? কি সবাই বলেন বলেন বলেন, কি শিখতেন? করার আমলও শিখতেন, যেই কাজগুলো ইসলামে নিষিদ্ধ ওইগুলোও শিখতেন। দৃষ্টান্ত,
তাহলে একটা দৃষ্টান্ত শুনলাম, সাহাবী নবীজির কাছ থেকে বাচ্চাদেরকে সালাম দেওয়ার আমলটা শিখছেন। দ্বিতীয় দৃষ্টান্ত, ঘুমের আগে 33 বার 34 বার তাসবিহ, এটাও সাহাবী শিখছেন নবীজির কাছ থেকে, ছাড়েন নাই, মৃত্যু পর্যন্ত ছাড়েন নাই। 3 নম্বর আমল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নামাজের পরে নামাজের মাঝখানে বলেছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এটা আমি কখনো ছাড়ি নাই। 3টা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম সাহাবারা নবীজির জিন্দেগি থেকে কি শিখতেন যেন। দৃষ্টান্ত নম্বর 4, নিষেধ বস্তু সাহাবারা শিখতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে ফাসামিআ মিজমারা, কানে এটা গানের আওয়াজ শুনছে, গানের একটা আওয়াজ কানে আসছে। ফাওয়াদা ইসমাইহি আলা উদুনাই, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্য 2টা হাত এইভাবে কানে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সাহাবারা গান যেন কানে না ঢুকে হাত দিয়া কান বন্ধ করে, আর আমরা গানের আওয়াজ কেউ যেন না শুনে, আমি যেন ভালো করে শুনতে পারি, হেডফোন ঢোকাই। নাউজুবিল্লাহ বলেন। মিল না বেমিল? বেমিল না, বেমিল না। সাহাবারা গান যেন না ঢুকে কান বন্ধ রাখতেন। আমরা গান যেন, নিকৃষ্ট গান যেন আমি শুনি, কেউ শুনলে তো আব্বা আমারে ধমক দিবে, আম্মা আমারে ধমক দিবে, পাশের সিটের মানুষটা আমারে ধমক দিবে, আমি একা একা শুনবো, শুনতে শুনতে ঘুমায়া যাব, এটার জন্য হেডফোন কানের ভিতরে ঢোকায় দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্দুল্লাহ ইবনে ওমর এভাবে কানে ধরছেন। ওয়ানা আনিত তরিক, রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেলেন, অনেকটা দূরে চলে গেলেন। অনেকটা দূরে চলে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার খাদেম নাফেকে বলতেছেন, হাল তাসমাউ শাইআ, এই নাফে, এখন কি গানের কোনো শব্দ শোনা যায়? মনে করেন এখানে একটা গান হইতেছে, এখান থেকে কানে ধরে অনেক দূরে গেছে, গিয়ে বলতেছে, খাদেম এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায়? না, এখন গানের আওয়াজ শোনা যায় না। ফারাফা ইসমাইহি মিন উদুনাই, এবার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নিজের 2টা হাত কান থেকে সরায় ফেললেন। এবার খাদেম প্রশ্ন করে, আপনি এগুলো কেন করছেন? গান শোনার, আপনি তো নিজের থেকে গান শুনতেছেন না, কেউ বাজাইতেছে আপনার কানে ঢুকতেছে, আপনি তো হাত না দিলেও পারতেন, হাত কেন দিলেন? এখানে আইসা আবার কেন ছেড়ে দিলেন? তো শোনো, আজকে তুমি যেমন আমার সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছো, একদিন আমিও কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমিও নবীজির সাথে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সুবহানাল্লাহ। ফাসামিআ মিসলা হাযা, নবীজি এরকম গানের আওয়াজ কানে শুনছিল। ফাসানাআ মিসলা হাযা, নবীজি সেই গানের আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্য নিজের 2টা হাত মোবারক দিয়ে কানগুলো বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূলকে আমি দেখেছি গানের আওয়াজ যেন কানে না ঢুকে, এই জন্য নবীজি গানের আওয়াজ থেকে বাঁচার জন্য নিজের 2 হাত মোবারক 2 কান মোবারকের উপরে রেখে দিছে। আমি নবীজিরে দেখছি গান শুনে নাই, আমিও নিয়ত করছি গান শুনবো না। বলেন সাহাবারা নবীজির জীবনী থেকে কি শিখছে? শিখছে না? হাই, যেই সাহাবায়ে কিরাম গান থেকে বাঁচার জন্য নিজের কান ধরতেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান যেন নিজের কানে না ঢুকে, রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ কায়নাতে আর হতে পারে না, সেই নবীজি গান থেকে বাঁচার জন্য নিজের কান মোবারক হাত দিয়ে বন্ধ করে দিতেন। সেই গান বাজিয়ে বাজিয়ে রাসূলের জন্মদিন পালন করা স্পষ্ট হারাম বিষয়। এটা কি বলেন? হারাম। হারাম বলেন কি? রাসূল কি বলছে আমাকে তোমরা আমার জন্মদিনটা গান বাদ্য দিয়ে শেষ করো? বলছে এটা? আরো আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয় হলো এই হারাম কাজটা আবার করা হয় নবীজির হাদিস যেই সমস্ত মাদ্রাসায় পড়া হয় ওই মাদ্রাসাগুলোর পাশ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি গান শুনতে নিষেধ করছেন আর আমরা গান শুনি। মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা নিয়ে আসছেন, নবীজি তিলাওয়াত নিয়ে আসছেন, রাসূল জিহাদ নিয়ে আসছেন, রাসূল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আসছেন, রাসূল আল্লাহ বলছেন তুমি ওইগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম, রাসূল গান থেকে বিরত থাকতে বলছেন। গান থেকে বিরত থাকা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। গান শুনবো না, গানের কাছে যাব না, গানের মজমায় সাহায্য সহযোগিতা করব না। বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ। সাবধান হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, সাবধান তোমরা কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাইরা কিছু করবা না। এটা নিষেধ। বলেন এটা কি? এই আয়াতের ব্যাখ্যায়
আত-তাফসীরুল ওয়াদিহ, ওই কিতাবের মধ্যে এসেছে কুনু কাল মালাইকা, তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন, যেই ফেরেশতাকে যেই কাজে নিয়োজিত করেছেন, এই তুমি বৃষ্টির দায়িত্বে আছো, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ওই ফেরেশতা এই দায়িত্ব নিয়েই দাঁড়ায় আছে। যেই ফেরেশতাকে জাহান্নামের গেটের সামনে দাঁড় করাই দিয়েছেন, পৃথিবী না, ওই জাহান্নাম বানানোর পর থেকে একদম যতদিন জাহান্নাম থাকবে ততদিন ওই ফেরেশতা এটার সামনে দাঁড়ায় থাকবে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে কুনু কাল মালাইকা, ফেরেশতাদের মতো হয়ে যাও। অর্থাৎ ফেরেশতারা যেমন আল্লাহর কথার বাহিরে কিছুই করে না, তুমি মুমিন, তুমি আল্লাহ আল্লাহর রাসূলের কথার বাহিরে কিছুই করতে পারবে না। বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথার বাহিরে কিছু করার ক্ষমতা আমাদের আছে? নামাজ কয় ওয়াক্ত? তাহলে আমি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত করার কোনো অপশন আছে আমার? যদি 6 ওয়াক্ত কেউ বানায়, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, কাবা কয়টা? আরে কাবা কয়টা? এবার কেউ যদি কাবার আদলে নিজের বাড়িতে ঘর বানায় ওখানে বেদাত আর শিরিক সৃষ্টি করে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সে স্পষ্ট মুরতাদ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহর ঘর কাবা, আমি কাবার আদলে নিজের বাড়িতে কাবা ঘর বানায় মানুষকে বলবো জিয়ারত করো, জিয়ারত করো, জিয়ারত করো, স্পষ্ট ইসলাম থেকে সে বের হয়ে গেছে। এরপরে বলেন, ঈদ বছরে কয়টা? 2টা, ঈদ 2টা। এবার কেউ যদি মনে করেন আমি 3টা বানাবো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তো বোঝা গেল আল্লাহ বিষয়টা বুঝে নাই, নবীজি বিষয়টা বুঝে নাই, আমি বিষয়টা একটু বেশি বুঝছি। বলেন না নাউজুবিল্লাহ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, এই আয়াতের ব্যাখ্যায় আত-তাফসীরুল ওয়াদিহের মধ্যে লিখেছেন আল্লাহর রাসূল হচ্ছেন মুবাল্লিগুন আনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যতটা বিধান, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, সবগুলো বিধান নবীজি কায়নাতের সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পৌঁছে দিয়েছেন। রাসূল পৌঁছে দিয়েছেন, আকাশ থেকে রব বলেছেন আপনি পৌঁছিয়েছেন, আমি এটাকে সত্যায়ন করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে রাসূল, আপনি আপনার জীবদ্দশায় ঈমানের ইসলামের দাওয়াত যদ্দূর দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে। ও হাফিজুল লিশরিআতি, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে রাসূল হলেন আমাদের ইসলাম ধর্মের সমস্ত শরীয়ত বিধানের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন, নবীজি জিন্দেগিতে ঈদ কয়টা পালন করছে? তো রাসূল 2টা পালন করছেন, আমি পালন করলাম 3টা, মানে রাসূলের চাইতে আমি একটু বেশি বুঝছি। নবীজি যদি সারা জিন্দগিতে 3টা পালন না করে থাকেন, তো নবীজি বছরের 3টার জায়গায় 2টা পালন করে একটা ঈদের সওয়াব তো নবীজি নিতে পারে নাই, রাসূল তো নিতে পারে নাই, আমি নিতেছি। এর মানে আমি রাসূল যেটা ছেড়ে দিয়েছে এটা আমি করতেছি। এজন্য আল ইতিসাম লিশ-শাতিবি ওইটার মধ্যে আসছে ইসলামের যে সমস্ত বিধান আছে সবগুলো সুন্দর, সবগুলো যথার্থ, এর বাহিরে কোনো বিধান আমি আনায়ন করা মানে আমি নিজেকে নবী দাবি করা। নাউজুবিল্লাহ বলেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ আল্লাহর রাসূল যেই সমস্ত বিষয় ফয়সালা করেছেন এই ফয়সালার বাইরে যাওয়ার আমার কোনো স্বাধীনতা। যাকাত বছরে কয়বার? বলেন না কয়বার? একবার। সারা বছরে রমাদানুল মুবারক কয়বার? একবার। হজ ফরজ হলে কয়বার? একবার। এইগুলো যেমন একবার একবার একবার, এগুলো আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইভাবে যেমন পালন করতে হবে। ঠিক বুখারীর বর্ণনা, রসুল বলেন তোমাদেরকে আল্লাহ তাআলা 2টা ঈদ দিছে, ইয়াউমুল ঈদুল ফিত্র, ঈদুল আযহা, এটার বাইরে আর কোনো আনন্দদায়ক বস্তু আর নাই, ঈদ আর নাই। তবে হ্যাঁ, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটাকেও আমরা পালন করি, আমরা এটা পালন করি। আমাদের উলামায়ে কিরাম আমরাও ঈদ পালন করি, রসুলের মিলাদ, নবীজি দিন জন্মগ্রহণ করছে এটা আমরা পালন করি। কেমনে করি জানেন? রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমাদের শায়েখ হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল, এই হুজুর গত রবিবারে, আজকে রবিবার না, গত রবিবারে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে হুজুর বলতেছেন, কে বলে আমি মিলাদুন নবী পালন করি না? আমি মিলাদুন নবী পালন করি বছরে 52 বার। বছরে কতবার? আর ওরা পালন করে কতবার? একবার। এবার রাসূল বলেন আমার পালন করাটা আর এদের পালন করা দেখেন আপনারা বলবেন কোনটা নবীজির কাছাকাছি। রাসূল নিজের জন্মদিন মন স্মরণ করে করে সোমবারে রোজা রাখতেন। হুজুর বলেন আমি বছরে 52টা রোজা রাখি সোমবারে।
হুজুর বলেন আমি প্রতি সোমবারে রোজা রাখি আমার রসুলের মিলাদ পালন করার জন্য। আর তারা বছরে একবার মিলাদ পালন করে, এও জোহর ছেড়ে দে, আসর ছেড়ে দে। বলেন নাউজুবিল্লাহ। হুজুর বলেন কুমিল্লার এক জায়গা থেকে আরেক জায়গায় বড় একটা শোডাউন যাইতেছে, মিছিল। তো ওই গাড়ির যে ড্রাইভার ছিল সে ছিল আবার হুজুরের মুরিদ, শায়েখের মুরিদ। তো বলতেছে হুজুর এই সকাল 10টা থেকে মিছিল শুরু হয়েছে, জোহর নাই, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, এবার মাগরিবের সময় মিছিল শেষ, এরা চলে যেতেছে। তো ড্রাইভার বলতেছে আমি বললাম ভাই জোহর কি পড়ছেন, আসর কি পড়ছেন? তো আমারও জবাব দিছে, একটা গালি দিয়ে বলতেছে তুই ওয়াহাবি, তুই কি? আচ্ছা বলেন কতটা জোস্নে জুলুসের মিছিল এক জায়গায় করলে জোহরের প্রথম রাকাতের সমান হবে? হবে? বলেন। এজন্য ভাই কারোর সাথে আমাদের কোনো শত্রুতা আমি নয়, আদাওয়াতি নয়, বুঝার বিষয়, বুঝার চেষ্টা করুন। রসুল যা করেছে, আল্লাহ যা করতে বলছেন এটাই আমরা করব। এর বাহিরে নিজের থেকে সুন্দর সুন্দর বস্তু দেখলেই এটা সুন্দর, এটা কি ইসলামের ভিতরে ঢোকানো যাবে? বলেন ইসলামে যা আছে, বলেন ইসলামে যা আছে সবই সুন্দর। নিজের চোখে যা সুন্দর তা ইসলামে অন্তর্ভুক্ত নয়, সেটা ইসলাম নয়। সেটা কি নয়? তো আমার চোখে তো সুন্দর 6 ওয়াক্ত নামাজ, এ বলে কি এটা ইসলাম? আমার চোখে সুন্দর, আমি অসুস্থ 1 ওয়াক্ত পড়বো না, 4 ওয়াক্ত, এটা ইসলাম না। ইসলাম যা দিয়েছে এটাই মেনে নেওয়া প্রকৃত মুমিনের সিফত। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ভাই শহীদিনের মার্কাজ হলো এই সমস্ত মাদ্রাসা, এই আমাদের মার্কাজ ও ফাইজুল কোরআন এতিমখানা, এই মাদ্রাসার উপলক্ষে কিন্তু আজকে বড় বড় ওলামা একরামকে আপনারা পাইবেন। অনেক বড় বড় ওলামা একরাম আসবে এবং মাহফিল কমিটিরা অনেক কষ্ট করছে, এত বিশাল প্যান্ডেল, এত বিশাল মাঠ, কিন্তু বান্দা যেটাই চায় এটা হয় না, রব যেটা চায় সেটাই হয়। আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আমাদের তো মনে বড় আশা ছিল বড় মাঠ হবে, আমরা সকলে মিলে বয়ান শুনবো। রব বলে না, বয়ান শুনতে হবে আমার ঘরে। বলেন আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, বলেন আমিন। এখন এই মাদ্রাসাটা এটা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থ করে দিয়েই চলে। মাদ্রাসার বেতন, মাদ্রাসার ভাড়া, মাদ্রাসার জায়গা সবগুলো আপনাদের মাধ্যমেই চলে। আর সিলেটের জমিন তো উর্বর জমিন, এত মাদ্রাসা, তো বড় বড় মাদ্রাসা আর কোথাও আমরা দেখি না। এজন্যে কেউ আছেন হুজুর আমি এই মাদ্রাসা উপলক্ষে 10,000 টাকা দেবো, 10,000, 20,000, হুজুর আমি এই মাদ্রাসাটাই দিলাম। যেহেতু এই মাদ্রাসার উসিলে আপনি বড় বড় ওলামা ইকরামকে পাইছেন, কেউ আছেন ভাই 10,000? 2 মিনিট বলেন, কেউ আছেন 10,000 টাকা দিবেন মাদ্রাসাটাই? খুশি ভাই একটু নামটা লেখান। অনেক বড় বড় ওলামা ইকরাম আসতেছেন, ওনাদের বয়ান শুনবেন আপনারা, একটু খুশি একটু হিম্মত করেন, একজন ভাই হিম্মত করেন যে হুজুর আমি ওই মাদ্রাসায় 10,000 টাকা দেবো, বলেন।